আল্লাহ আমার জানায়া দেয় ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর প্রত্যেকটা তেলাওয়াতের আওয়াজ শুনলে মনে হয় অন্তরের মধ্যে আলাদা একটা মজা অনুভব হয়, ঠিক কিনা বলেন? মায়ের সন্তান যারা, বলেন তো মা ডাকটা নিলে মজা না বেমজা? যারা মায়ের সন্তান, বাবার সন্তান যারা, আদর্শবান সন্তান, বলেন তো বাবার ডাকটা, বাবার নামটা নিলে মজা না বেমজা? কিন্তু যার যেগুলো এদিক সেদিক, সেগুলো মায়ের ডাকের মধ্যে মজা নাই, বাবার ডাকেও মজা নাই। আল্লাহর খাঁটি গোলাম যারা, আল্লাহর নামটা নিলেই অন্তরে একটা ধাক্কা মেরে ওঠে, ঠিক কিনা বলেন? আর একথাই আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন যখন আমার নামের আওয়াজ হয় ওয়াজিলাত কুলুবুহুম। ভাই সাউন্ডটা একটু ঠিক করো, সাউন্ডটা ঠিক করো, গলাও ভাঙ্গা, তোমরা এরকম করলে তো হবে না। হ্যাঁ, আল্লাহ বলেন কি, যখন আমার নাম নেওয়া হয় ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে একটা ধাক্কা মারে। এ খুলনার যুবক, ও কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, আল্লাহর নাম নেওয়ার পরে যদি কোনো মুমিনের অন্তরে ধাক্কা মারে, বলেন তো ওই মুমিনটা ফজরের নামাজ ছাড়তে পারে? আরো জোরে। ফজরের নামাজের আজানে বলা হয় হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। বলা হয় এসো কল্যাণের দিকে, আর ঘুম থেকে নামাজ উত্তম। এটা কি মুয়াজ্জিন না ইমামের ডাক? কার ডাক? মুয়াজ্জিনের ডাক? যেরকম কার ডাক হয় এখন বাঙালিকে জন্য মুয়াজ্জিনেরই ডাক। কও হুজুর মাইকের আওয়াজ এত বেশি, একটু কমা দিতে পারো না? একটু ঘুমাই, তুমি ডিস্টার্ব করে দাও। আছে না নাই? কোন তো ইমানদার না বেঈমান? আচ্ছা টাটকা বেঈমান, আর কোনো দলিল লাগবে? এই সংখ্যা কম না বেশি? এজন্য গোলাম কার? ইবাদত করব কার? তিন ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? কোন দিক যাইতাম কোন? নামাজ আল্লাহ তিন ওয়াক্ত ফরজ করছে। কয় ওয়াক্ত? খালি হুজুর একাই কয়ে যাবে আর তোমরা কান বন্ধ করে শুনবা, ওয়া চলবে না নে কথার। নামাজ কয় ওয়াক্ত? কিছু কিছু বাবারা ভালোই জবাব দিয়েছেন, কারণ ওনারা নামাজ পড়েই তিন ওয়াক্ত। কারণ চা খাওয়ার জন্য বাজারে যাওয়া লাগে, ওই আসর মাগরিব ইশাও তিন ওয়াক্তই হয়। কথা কন ঠিক কিনা? এমন নামাজের সংখ্যা বেশি কিনা কম? ফজরের নামাজে যেই মুসল্লি আপনি দেখেন, মাগরিবের নামাজে মুসল্লি 6টা বলা হয় কি হয় না? দেখেন আমার কথা সত্যি না মিথ্যা? অথচ এই কাকা এই দাদা ফজরের মসজিদে যায় নাই, ইমাম সাহেব আজান দিয়ে কোনো মতে নামাজ পড়ছে, আর ভয়ে ভয়ে আল্লাহ কুত্তই যেন আমারে কামড় না দেয়, কারণ একামত দেওয়ারই তো লোক নাই। এজন্য আমার অনেকগুলা বিষয় আজকের আলোচনা, আল্লাহই জানে ফজর পর্যন্ত কয়টা শেষ করতে পারি। কারা কারা ফজর পর্যন্ত আছেন হাত দুটো দেখায় দেন। লিল্লাহি তাকবীর। এর যুবক, আমার আল্লাহ নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছে না। এ মুমিন কানটা খুলে শুনে নাও, এই শীতের দিনে যেই নামাজ, যেই ইমান তোমারে নামাজে মসজিদে ফজরে নিতে পারে না, ওই ইমান কোনোদিন তোমারে জান্নাতেও নিতে পারবে? পারবে? এখানে কয় না, কারণ বেনামাজির সংখ্যা তো বর্তমানে বেশি। কবা হুজুর এত বড় বড় লম্বা লম্বা কিরাত দাও, আর যে জোর বড় বড় ওই রুকু দাও, আমার ঠ্যাং ব্যথা, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, আছে না নাই? অথচ কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিকভাবে পড়ে, মাজা ব্যথা, ঠ্যাং ব্যথা, বাত ব্যথা সব ভালো হয়ে যায়। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। এখন আমরা তো জাগা মতো মলম লাগাই না। ওই যে শুনছেন না, একজন ডাক্তারের কাছে গেছে, ও ডাক্তার এই দেখ আমার গিরে শুইলে গেছে, গাই লাই গিয়া। আর ডাক্তার কয় ধর মলমটা নিয়ে জাগা মতো লাগাই দিস। কহানে কয় যেহানে গাই খাইছিস। ও চিন্তা করছে বিসমিল্লাহ কইয়া, গাই খাইছিলাম তো আম গাছে, ওই যে বাড়ির কানছে, যা সকালে একবার লাগাইছে, দুপুরে একবার লাগাইছে, বিকেলে একবার লাগাইছে। পরের দিন সকালে গিয়ে কয় ডাক্তার তুই কি ওষুধ দিছিস? এদিকে খালি গা বাড়ে। দেহি তুই মলমটা কহানে লাগাইছিস? কে যেহানে গাই লাগছে ওখানে লাগাইছি।
কহানে লাগাইছি দেই তো পাউস করে দে ঘা গেছে বিগড়াইয়া তুই মলম লাগাইছো কই কে গাছের সাথে গাই খাইছি গাছে লাগাইছি তো দরজা কই খটখটায় কই কথা ঠিক না ঠিক আরে আল্লাহরে রাজি করলে সব হয় আর আল্লাহরে রাজি না করলে বিশাল অডেল সম্পত্তিটাও আস্তে আস্তে শেষ হয়ে রাস্তার ফকির হয়ে যায় কথা বলেন ঠিক না এজন্য নামাজ ফরজ করেছেন কে কয়েক তো ফরজ করেছেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আবার আল্লাহ জানায় দেয় ও খুলনার যুবক কলিজার টুকরা পর্দার আড়ালে আমার মা পয়গম্বর জানাইয়া দেয় 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা আল্লাহর তরি জান্নাত সহ 5টা পুরস্কার পাবে তারা এবার বাবা নামাজ পড়ো না এবার তোমার ব্যবসায় বরকত নাই নামাজ পড়ো না তো সংসারে শান্তি নাই নামাজ পড়ো না তো চাকরিতে শান্তি নাই নামাজ পড়ো না স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামীও স্ত্রীর কথা শোনে না সন্তান মা বাবার কথা শোনে না কথা বলেন ঠিক না গোড়া কিন্তু এক জায়গায় এখন চাচা খালি মাথায় ও আল্লাহ শান্তি নাই কথা কর একজন আবার পাশ দিয়ে খোসা দিয়ে কয় যুবকারটা ও কাকা শান্তি গেছে কহানে ও শান্তির মা মরিয়ে গেছে আছে না নাই আবার কথায় কথায় জামানারে গালি দেয় এমন মুসলমান আছে না নাই কথা বলেন অথচ জামানা তো আগের মতো আছে খারাপ তো আমরা কথা কন ঠিক না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নি তো জামানা হয় জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে ঠিক না বেঠে আজ থেকে 20 বছর আগে সূর্য কোন দিক দিয়ে উঠতো কাকা কোন দিক দিয়ে ওঠে আরে পূর্ব দিক কয় না সত্যি কথা আপনারা কন না আমি তো শোনেন একটু শ্রোতাদের কথার দরকার কিছু সময় বক্তা কিছু সময় শ্রোতা হবে বক্তা কেন আমরা যখন হাঁটাহাঁটি করি আমাদের হাত তো দেড়া হয়ে থাকে তাই না ওই কাকা কয় ঠিক হাত দেড়া হয়ে থাকে না পা যখন সামনের ডাইনটা সামনে যায় হাত তখন ডাইনটা পিছনে নেয় কথা ওই ডাইনাত কয় ও ডাইন পাও তুমি এমনি হাঁটতে পারো না আমি একটু ধাক্কা দিছি কথা কন ঠিক না তো এখন মাঝে মাঝে আপনাকে বক্তা হওয়ার দরকার নাইলে আমি যে ঢাকাতে আইছি কবর জিয়ারত করলাম না কিছু কথা নিয়ে গেল এটা জানান লাগবে না ইনশাল্লাহ কথা বলার জন্য কারা কারা তৈয়ার খুলনার মুসলমান এই স্পষ্ট কথা শুনে নাও আমার বহমান রক্ত হলো আমার আল্লাহর আমার শরীরের মধ্যে রুহু চলে আমার আল্লাহর আমার শ্বাস প্রশ্বাস চলে আমার আল্লাহর হুকুমে সুতরাং আল্লাহর কোরআনের উপরে যে আঙ্গুল তুলবে আল্লাহর আইনের উপরে যে আঙ্গুল তুলবে আল্লাহর নবীর মাদ্রাসার উপরে যারা আঙ্গুল তুলবে আলেম ওলামাকে নিয়ে যারা কুৎসারচনা করবে বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার আল্লাহ হাতগুলো কবুল করেন পড়ি আমিন কারণ এ দেহের এক ফোঁটা রক্ত যতদিন থাকবে বাতিলের সামনে মাথা যেটা দেখা গেছে আমাদের ওসমান শরীফ হাদি বাঙালিদেরকে নতুন একটা মাইল ফলক দেখিয়ে গিয়েছে ইনসাফের কথা বলো ইনকিলাবের কথা বলো বেঈমানের সামনে মাথা নত করো না যদি বুলেটটা মেরে তোমাকে শেষ করে দেয় শহীদি মরণ নিয়ে জান্নাতে চলে যাওয়া ঠিক কিনা বলো এরপরে লড়াই বন্ধ করা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয় ঠিক না বে ঠিক আল্লাহ যে বিপ্লব দিবে এমনিতে তো দিবে না আল্লাহ তো আমার আপনার রিজিকের মালিক কে জোরে কোন কে এখন আপনি চিন্তা করছেন জিয়াদি ভাই কালকে বয়ানে কয়ে গেছে আল্লাহ রিজিক দেবেই সুতরাং কি দরকার আছে নামাজ পড়া ওই জমিতে লাগাবো ওই ভ্যান চালাবো গাড়ি চালাবো দরকারটা কি মসজিদের এক কোনায় বসে তাই আর ঘুমাই থাই রিজিক কি আসবে আরো জোরে কোন কেন
কারণ আল্লাহ বলেন ওয়াইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে গোলাম এক নাম্বার আমাকে রাজি করো, আমার হুকুম মানো। আমার হুকুম যখন মানা তোমার হয়ে যাবে, তুমি জমিনে সরায় পড়ো, প্রত্যেকটা কদমে কদমের ভিতরে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। এজন্য আল্লাহ নামাজ ফরজ করেছেন কয়েক তো, একটু জোরে কোন কয়েক তো, আরো জোরে কোন কয়েক তো। 5 ওয়াক্ত নামাজ যদি বান্দাবান্দি পড়ে পুরস্কার কয়ডা? একটু জোরে কোন কয়ডা? 1 নাম্বার মান হাফাযা আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইরফাউ আনহু যায়কাল আইশা। আল্লাহ বলে বান্দা তুমি যদি ঠিকমতো নামাজ পড়তে পারো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো রিজিকের অভাব দূর করবে আল্লাহ, 2 নাম্বার কবরের আযাব মাফ করবে আল্লাহ, 3 নাম্বার কিয়ামতের ময়দানে আমলনামাটা ডান হাতে দিবে আল্লাহ, 4 নাম্বার ফুলসিরাতের পুল চুলের চাইতেও চিকুন হেরার চাইতেও ধারা পার করে দিবেন আল্লাহ, 5 নাম্বার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আল্লাহ। এজন্য আমার আল্লাহ জানায় দেন ওয়াইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহর গোলামি করো। 2 নাম্বার আমার আল্লাহ বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার নামাজ পড়া যেমন ফরজ, আমার পর্দা করা যেমন ফরজ, আল্লাহ বলে হালাল খাওয়া যেমন ফরজ, বাইতুল্লাহ গিয়ে হজ করা যেমন ফরজ, রমজানের রোজা রাখা যেমন ফরজ, মা বাবার খেদমতটা করাও ফরজ। সুবহানাল্লাহ। কারণ কি যুবক জানো, মা এমন একটা দামি নিয়ামত, মায়ের দিকে যদি সন্তান একটা নজর তাকায় গো, আমল নামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। আজকে সন্তানেরা মা বাবার খেদমত করে না, আছে না? এখন পল্লী এলাকা গ্রামগঞ্জে যায় দেখি যে বৃদ্ধাশ্রমের অভাব নাই, মাটারে বৃদ্ধাশ্রমে রাখে, বাবাটারে বৃদ্ধাশ্রমে রাখে, অথচ যুবক বৃদ্ধাশ্রমের একটা মায়ের যেই কান্না, একটা বাবার যেই কান্না, কারণ মায়েরা সন্তানের কাছে কোটি কোটি টাকা চায় না, বাবারা সন্তানের কাছে কোটি কোটি টাকা চায় না, সন্তানের চেহারাটা দেখতে চায়। কারণ কি জানো, আমার মা যখন আমাকে পেটে ধারণ করেছে, আমার মাটা খাইতেও পারে নাই, আমার মাটা ঘুমাইতেও পারে নাই। 10 মাস 10 দিন পরে আমি যখন মায়ের কলিজায় আঘাত দিয়ে দুনিয়ায় আসি, আমার মা আমার চেহারাটা দেখা 10টা মাসের সব কষ্ট যন্ত্রণার কথা ভুলে যায়। তো মা বাবার হক সন্তানে দেয় না। এরকম একজন বাবা নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির। ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী ওমর, আমার সন্তান আমি বাবার অধিকার দেয় না, আমার সন্তানটা আমার স্ত্রীর অধিকার দেয় না। এমন সময় নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, সন্তানটাকে তুমি একটু ডাইকে নিয়ে আসো। সন্তানটাকে যখন ডাইকে আনা হলো, আনার পরে ডাক দিয়া বলে, হে যুবক, বাবা এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলায়া ফেলায়া তোর জন্য কামাই করে, আজকে বাবার কথা শোনো না,
মায়ের কথা শোনো না, কানটা খুলে শুনে নাও, জাহান্নাম তোমার ঠিকানা। যুবক এমন সময় ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আমি সন্তান, আমার উপরে কি আমার মা বাবার অধিকার, নাকি বাবা মায়ের উপরেও সন্তানের কিছু অধিকার আছে? আমিরুল মুমিনিন ডাকিয়া ডাকিয়া বলে, ও নবীর সাহাবী, সন্তানের যেমন মা বাবার উপরে অধিকার আছে, মা বাবারও সন্তানের উপরে তেমন অধিকার আছে। আমার নবীর সাহাবী মোটা মোটা কিছু অধিকারের কথা বলছে। আল্লাহ যদি তৌফিক দেয়, এই অধিকারগুলোর কথা আমি আপনাদের সামনে একটু বলবো, ইনশা। জোরে বলেন ইনশা। কারণ আজকে মা সন্তানের অধিকারের কথা জানে না, বাবা সন্তানের অধিকারের কথা জানে না, যার কারণে উভয় পক্ষ ঠিক মতো দায়িত্ব আঞ্জাম দিতে পারে না। পয়গম্বর আমার জানায় দেয়, সন্তান দুনিয়ায় আসার আগে আগে সন্তানের অধিকার শুরু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় আসার আগে আগে পর্দার আড়ালে আমার মা, কলিজার টুকরো যুবক ও বৃদ্ধ বাবা, সন্তান দুনিয়ায় আসার আগে সন্তানের অধিকার শুরু। বাবাটা এখনো বিবাহ করে নাই, মাটার এখনো বিয়া হয় নাই। বাবার এক নাম্বার কাজ সন্তানের অধিকার ঠিক রাখা। সেটা হলো কি, তার একটা ভালো মা তার জন্য নির্বাচন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর জানায় দেয়, 4টা গুণ দেখা নারীদেরকে বিবাহ করো। 1 নাম্বার লি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি মালিহা ওয়ালি দিনিহা। কয় গুণ? এটা জোরে বলেন, কয় গুণ? 4 গুণ। কয় গুণ? আর সবাই এখন বিয়ে করে গুণ একটা। কয়টা? কয়টা? এই তো কয়েলেস। অথচ নবীজি বলছেন কয় গুণ? 4 গুণ দেখে বিয়ে করতে হবে। 1 নাম্বার সৌন্দর্য, 1 নাম্বার কি? 2 নাম্বার বংশ, 2 নাম্বার কি? 3 নাম্বার মেয়েদের মাল, মেয়েদের সম্পদ। ভাই সাউন্ডটা এরকম টানতেছে কেন? সিটিং করো। 3 নাম্বার হলো সম্পদ। 4 নাম্বার নবীজি বলছেন দিনদারি। জোরে কন সুবহানাল্লাহ। আটু জোরে কন। এবার নবী আমার বলছেন, এমন একটা মেয়ে তুমি দেখছো, যেই মেয়ের চেহারা কালো, সুন্দর না, বংশটাও ভালো না, টাকা পয়সা একেবারে নাই, বলে দিনদারি আছে। নবীর সাহাবী বলে, এমন মেয়েটাকে বিবাহ করো। কারণ নবী বলেছেন ফাজফার বিজাতিদ্দিন, মেয়েটা যদি কালো হয়, সমস্ত প্রকার মঙ্গল যিনি রেখেছেন তিনি কে? এজন্য একটা প্রবাদ আছে, জাতের মেয়ে নদীর পানি ঘোলা ভালো। সেদিনকে একটা জরিপে আসছে, 25,000 নারী পুরুষের বিয়ে হয়েছে। কত বলেন? কত? যা আল ইসলামিয়া মাদ্রাসায় দিয়ে দিছে। হুজুরে কয়, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান এবার শুরু করে দিল, আলিফ লাম মিম। হুজুর কিচ্ছু বলে না, হুজুর খালি শুনতেছে। শুনতে শুনতে 18 পারা যখন তেলাওয়াত শেষ, হুজুর আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। সন্তানের তেলাওয়াত করা শেষ হয়ে গেছে, হুজুর আল্লাহু আকবার করে দাঁড়ায় গেছে। দাঁড়ায় সন্তানের মাটাকে ডাকছে, এ সন্তানের মা, আপনার এই সন্তানকে আপনি আলিফ বা তাসা পড়াইতে দিছেন? সন্তান তো কোরআনের 18 পারা হাফেজ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এবার মার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, ডাক দিয়া বলে, হুজুর আমার সন্তান কেমন করে 18 পারা হাফেজ হবে? আমার সন্তানটারে তো আমি কোনো দিন মাদ্রাসায় দেই নাই।
এবার হুজুর ডাক দিয়া বলে, মা তোমার এমন কি আমল আছে একটু তুমি বলো না। বলে, হুজুর কানটা খুলে শুনে নেন, আমি মা 18 পারা হাফেজা। সন্তান যে দিন থেকে আমার পেটে আগমন করেছে ওই দিন থেকে প্রতিদিন আমি 18 পারা এক একবার করে তেলাওয়াত করেছি। আমি সন্তানকে যখন দুধ পান করাই তখনও আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আমি সন্তানকে যখন পাশে নিয়ে ঘুমাই তখনও আমি এই কোরআনটা তেলাওয়াত করি। হুজুর বলে, মা সন্তানটাকে নিয়ে যে আপনি তেলাওয়াতটা করেছেন, পেটে আসার পরে তেলাওয়াত করেছেন, এই জন্য আমার আল্লাহ মায়ের তেলাওয়াতের কারণে সন্তানের মাথার ভিতরেও আমার আল্লাহ ঢুকায়া দিয়েছে। এখন সন্তানের এই অধিকারগুলো আমরা কি দেই বলেন? কত পার্সেন্ট লোক দেই? সন্তানরে আমরা কি ডাক্তার বানাই, লয়ার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, কিন্তু সন্তান কালিমাটা জানে না, আছে না নাই? সন্তান নামাজ পড়ে না, এই সন্তান ডাক্তার হয়ে আমেরিকায় বাড়ি বানাবে, লন্ডনে বাড়ি বানাবে, বিভিন্ন জায়গায় বাড়ি বানাবে, আর মা বাবা থাকবে দেশে। বাড়িতে একটা কুত্তাও নাই, মাটারে কে দেখবে, বাবাটারে কে দেখবে? তখনই তো বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য কল্যাণ যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, সন্তানকে যদি মা ভক্ত বানাইতে চাও, সন্তানকে যদি বাবা ভক্ত বানাইতে চাও, আগে তার ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কারণ সন্তান যখন জানবে আমার মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা আমার জন্য জান্নাত, এই মা আমার জন্য জাহান্নাম। রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ বড় নারাজ। এগুলো যখন জানবে যুবক, ওই সময় সন্তান মাকে মানবে, সন্তান মায়ের খেদমত করবে, সন্তান বাবার খেদমত করবে। কিন্তু ওই জন্য তো আপনাকে মাদ্রাসায় ভর্তি করানো লাগবে রে বাবা। কারণ কি জানো? আল্লাহ আমার কোরআনে জানাইয়া দেয়, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলে, যুবক মায়ের সাথে এমন ব্যবহারটা করিও না, মা যেন উহ শব্দটা ব্যবহার করে, আছে না নাই? আজকে মায়ের সাথে আমরা এমন খারাপ ব্যবহার করি, মা খালি মা হাত উঠায় উঠায় পর্যন্ত বদদোয়া করে, তোর উপরে যেন ঠাটা পড়ে তুই যেন মরিস। কথা কন ঠিক কিনা? মায়ের বদদোয়া যারা নিবে, কোটি কোটি টাকার সম্পদ থাকলেও গজব দিয়ে আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। মারে যারা ধমক দেয় তাদের মুখটা বাঁকা হয়ে যায়, মারে যারা চোখ রাঙ্গানো দেয় চোখটা বন্ধ হয়ে যায়, হাত যারা মায়ের দিকে নিক্ষেপ করে হাতটা প্যারালাইসেন্সের রোগ হয়ে যায়। এর যুবক বাইতুল্লাহ গিয়া, বাইতুল্লাহ দইরা দইরা মা বাবার অবাধ্য সন্তানগুলো দোয়া করলে দোয়া কবুল হবে না। এমনই একজন যুবক ভালো পড়ালেখা করেছে, ভালো চাকরিও পেয়েছে, কিন্তু মায়ের খেদমত নাই, বাবার খেদমত নাই। 20টা বছর মা বাবার কোনো খোঁজ খবর নাই, না আছে না নাই? কয় বছর? 20 বছর। 20 বছর মা বাবার কোনো খেদমত করে না, আছে না নাই? খালি শুধু তাই, একই ঘর, এই পাশে মা এই পাশে বাবা, সে থাকে আরেক ঘরে। মাটা যে কি খাইলো, বাবাটা যে কি খাইলো সেটাও খোঁজখবর নাই, না আছে না নাই?
অভাব নাই। নবীজি জান্নাতুল বাকি গোরস্থানের ভিতরে আসরের নামাজের পরে ঘুরতেছেন, তো এক একজনের কবরের সামনে গিয়ে দাঁড়াচ্ছে আর শুকরিয়া আদায় করতেছে। কারণ নবীজিকে আল্লাহ পাক তো অনেকগুলা মুআজিজা দিয়েছেন, নবীজি দেখতে পারতেন কোন কবরে কি আযাব হচ্ছে। তো হাঁটতে হাঁটতে নবীজি দেখেন একটা কবরের ভিতরে ধাউ ধাউ করে যুবকের শরীরে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার বলেন না। যুবক মা মা কয়া চিৎকার করতেছে। নবীজি চিন্তায় পড়ে গেলেন, যুবকের এমন আযাবের কারণটা কি? এজন্য নবী ঘোষণা করে দিলেন পুরা মদিনায় যে এই জান্নাতুল বাকিতে যতজনের কবর আছে ততজনের আত্মীয়দেরকে কবরস্থানে হাজির হতে বলো। সবাইকে অ্যালাউন্স করে দেওয়া হলো। দেওয়ার পরে প্রত্যেক ওয়ারিসটা যার যার কবরের পাশে এসে দাঁড়ায় গেল। কারণ নবীজি বলছেন কোনো কারণ তো আছে। তো ওই যেই কবরে যুবকের শরীরে আগুন লেগে গেছে ওই কবরের কোনো ওয়ারিস আসে না। হঠাৎ করে নবীজি তাকায় দেখেন যে একজন বুড়ি মা লাঠির উপরে ভর করে করে আস্তে আস্তে করে কবরের পাশে এসে দাঁড়ায় গেছে। নবীজি বলেন, মা এই কবরটা কার? মা এবার কান্না করে দিছে আর বলে, নবী আমার এই কবরটা আমার অবাধ্য সন্তানের কবর। নবীর আর বুঝতে বাকি নাই, মা সন্তানের উপরে বড় বেজার, মা সন্তানের উপরে বড় রাগ। নবী আমার বলেন, মা আপনার সন্তানের কবরে তো দাউ দাউ করে আগুন জ্বলে, আপনার সন্তান তো মা বাবা বইলা চিৎকার করে। মা ডাক দিয়া বলে, নবী আমার সন্তানের কবরে যা মন চাই তাই হয়ে যাক, আমার কোনো কিছু জানার দরকার নাই। নবী চিন্তা করলেন এমন অবস্থায় তো মা সন্তানরে মাফ করবে না। আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ এই যুবকের কবরের উপর থেকে মাটিটা আপনি সরায়া দেন, অথবা তার মাকে কোনো অবস্থায় যুবকের শরীরের আগুনটা দেখায় দেন। আমার আল্লাহ মাকে যখন দেখায় দিল, মা তাকায় দেখে সন্তানটা মা মা করে চিৎকার করে আর বলে, মা আমারে আগুন থেকে বাঁচাও, আমারে আগুন থেকে বাঁচাও। এই অবস্থা মা দেইকা মুহূর্তের মধ্যে মা জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। নবী আমার পানি ছিটা দেওয়ার পরে মা যখন হুঁশটা ফিরে আসে, মা তখন নবীজির পাও জড়ায় দূরে দূরে কয়, ও নবী আমার আমি সন্তানটাকে আগুনে পোড়ানোর জন্য 10 মাস গর্ভে ধারণ করি নাই, আমি সন্তানটাকে আগুনে পোড়ানোর জন্য 2 বছর দুধ পান করাই নাই, আমি সন্তানটাকে আগুনে পোড়ানোর জন্য 5 বছর পায়খানা পেশাব পরিষ্কার করি নাই। কান্না করে বলে, নবী আমার আমি আমার সন্তানটারে মাফ কইরা দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে সন্তানের কবর আযাব মাফ হয়ে গেল। এজন্য যুবক ভাই, বুড়া বাবা, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, নবী বলেন, মান যারা কবর ওয়ালিদাইহি বিকুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি মা বাবার কবরের পাশে গিয়ে জিয়ারত করা যায়, আল্লাহ পাক মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। জোরে কোন আমিন। আমরা ইনশাআল্লাহ মরণ পর্যন্ত মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে রাজি আছি সবাই। আল্লাহ পাক আমাদের কবুল করেন, পড়ি আমিন। আজকে দোয়া হবে আমাদের আরিফ ভাই
বলে দেবেন। না, আপনি বলে দেন। আরিফ ভাইয়ের আম্মা মারা গেছে, তার জন্য দোয়া হবে, দাদা দাদির জন্য। আমাদের আরিফ ভাই আম্মা ইন্তেকাল করেছেন। এই মায়ের কথাই বললাম, যান পৃথিবীতে মা নাই, তাকে সে মা বলে ডাক দেওয়ার মতো আর কেউ নেই। মা ডাকে যে মজা, এই মজা আর কাউকে ডাক দিলে পাবে না। সাথে সাথে দাদা দাদি তারাও ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক যেন তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেন, পড়ি আমিন। আর একটু আগেই আমাদের আরিফ ভাইয়ের আব্বা আলহাজ মর্তজা আলী, তিনি তো আপনাদের সাথে কথা বললেন, হসপিটালে আছেন, প্রতিষ্ঠাতা সভাপতি। দেখেন আপনাদের প্রতি তার দরদটা কি। উনি কিন্তু হসপিটাল থেকে কথা না বললেও পারতেন, কিন্তু উনি হৃদয়টাকে মানাইতে পারে নাই যে এমন একটা দামি মজমায় আমি থাকতে পারলাম না। আমরা দোয়া করি আল্লাহ পাক আল্লাহর এই বান্দার হায়াতকে সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আরও বেশি থেকে বেশি খেদমত করার তৌফিক আল্লাহ পাক দান করেন, পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি আপনার কুদরতি নজরটা দিয়ে তাকায় দেখেন, মালিক মর্তজা আল উলুম ইসলামিয়া মাদ্রাসা, আয় আল্লাহ দীর্ঘ সময় আপনার নায়েবে নবী উলামা ইকরাম বয়ান করেছেন, পরিশেষে আমি মুসাফির অগুছালু বাঙ্গা গলায় কিছু কথা বললাম। মেহেরবানি করে আপনি আমাদের আমলগুলাকে কবুল করিয়া নেন, সওয়াবগুলাকে সোনার মদিনায় পৌঁছায় দেন। আত্মীয় স্বজন আপনজন যারা দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা এই মাদ্রাসায় শ্রম দেয়, অর্থ দেয়, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে মাদ্রাসাটাকে এত বড় করেছেন, আল্লাহ তাদের এই কুরবানিগুলোকে আপনি কবুল করিয়া নেন। খাস করে মাওলা মর্তজা আলহাজ মর্তজা আলী হাফিজাহুল্লাহ, আয় আল্লাহ তিনি অসুস্থ, হসপিটালের বেডে শুয়ে আছে, আল্লাহ মন রে মানাইতে পারে নাই, আপনার প্রিয় বান্দাদের সাথে কথা বলেছে, আল্লাহ আপনার বান্দা বড় ভালো, যার মাধ্যমে এত সুন্দর একটা মাদ্রাসা চলতেছে গো আল্লাহ। মেহেরবানি করে আপনার বান্দাকে সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক আপনি দান করেন, হায়াতে তৈবা তবিলা নেক হায়াত আপনি দান করেন। আয় আল্লাহ, তারই সন্তান আরিফ ভাই আমার পাশে বসে আছে, আল্লাহ ভাইয়ের জনম দুঃখিনী মা, মালিক অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আল্লাহ এই ময়দানে অনেকের মা নাই, বাবাও নাই, আল্লাহ এমন যেই সন্তানগুলো আছে তাকায় দেখেন চোখগুলা পানি দিয়ে ভিজে গেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। খাস করে মাওলা আরিফ ভাইয়ের আম্মার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, ওই মা যেই সন্তানগুলো দুনিয়ার জমিনে রেখে গেছে, আল্লাহ সন্তানগুলোকে সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নেন। ভাইয়ের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করিয়া নেন। মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী শুভাকাঙ্ক্ষীদেরকে আপনি কবুল করিয়া নেন। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ সকলকে আপনি মাফ করিয়া দেন।
আপনার খাঁটি গোলাম হিসাবে সকলকে আপনি কবুল করিয়া নেন। আপনার হাবিবের ওসিলায় আমাদের মোনাজাত গুলাকে কবুল করেন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, কবুল করলে হামারা সব দুআ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।